বন্ধুরা, আমার এই বাঁধাকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা, আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমি আজকে বানাবো আরও একটি নতুন রেসিপি। বাঁধাকপির শাকটাকে আমি কেটে নিয়েছি আর আলু দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম, ভাপানোর জন্য বসিয়ে দিলাম। আমি এবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, বাঁধাকপির শাকটাকে ঢেকে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম করে। বন্ধুরা, বাঁধাকপির শাকটা ভাপানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো হলুদ, স্বাদ মতো নুন, একটুখানি জিরে গুঁড়ো, আর আমি দিয়ে দিয়েছি একটুখানি চিনি। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। তারপর দিয়ে দেবো তাকে সম্বার। খুব বন্ধুরা দেখো, আলুটাও হয়ে গেল, সিদ্ধটা হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। বাঁধাকপি ভাপানো হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, 2-3টে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা থেতলো করে নিয়েছি। এবার দিয়ে দেবো সম্বারটা। বন্ধুরা, বাঁধাকপির শাকটাকে ভাপিয়ে নামিয়ে নিলাম। এবার দিয়ে দেবো ফোড়ন। কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। শাকটাকে ঢেলে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়াম করে রাখবেন। গ্যাসটা আমি লো থেকে মিডিয়াম করে নিলাম। আমি হাতা দিয়ে এভাবে একটুখানি মিশিয়ে দিচ্ছি। একটুখানি আলুগুলো বাঁধাকপি শাকের সাথে মিশিয়ে দিলে ভালো হয়, খেতেও স্বাদ হয়। রুটির সাথেও খেতে পারবে, ভাতের সাথেও খেতে পারবে, খুব ভালো লাগে। বন্ধুরা, আমি দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে দেবো। হয়ে গেল আমার বাঁধাকপি শাক। বন্ধুরা, বাঁধাকপি শাকটা খুব সহজে আমি বানিয়ে নিলাম। এইভাবে আপনারা চাইলে নিরামিষের দিনও বাঁধাকপি শাকটা বানিয়ে রুটি বা ভাতের সাথে খেতে পারবেন। বন্ধুরা, আমার এই বাঁধাকপির রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা, আরও এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।